ফেসবুক পেজ নাকি ফেসবুক প্রোফাইল, এর মধ্যে কোনটাতে কাজ করলে সবচেয়ে বেশি ইনকাম, কোনটাতে বেশি রিচ পাওয়া যায়, ফলোয়ার পাওয়া যায়, হ্যান ত্যান যাবো তো এই যে সাইড বাই সাইড একটু আমরা কম্পেয়ার করব ফেসবুক পেজ ভার্সেস ফেসবুক প্রোফাইল। দুইটা আমরা একটু কম্পেয়ার করব কোনটা একটু এগিয়ে থাকছে বা কোনটাতে বেশি একটু ইনকাম হয় বা ইনকাম হচ্ছে, সেই ব্যাপারটা একটু বলার ট্রাই করবো। চলুন শুরু করা যাক। অলরাইট, ফেসবুক পেজ তাই না, ও ফেসবুক প্রোফাইল তাই না। আমরা কিন্তু ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড অন করে ডিরেক্টলি একদম ফ্রেন্ডস থেকে ফলোয়ারে কনভার্ট করতে পারি। এন্ড ভ্যালু এখানে একটু প্যারাদায়ক ব্যাপার থেকে যাচ্ছে বা থাকতেছে, সেটা হচ্ছে যখন আপনি মানে ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করতেছেন, রাইট, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক প্রোফাইলে শুরুর দিকে ভালো একটু রিচ পাওয়া যায়, ভালো একটু রেসপন্স পাওয়া যায়। বাট ভ্যালু প্রবলেমটা তাহলে কোথায়? অবশ্যই এখানে প্রবলেম রয়েছে। যখন দেখতেছেন আপনি ডে বাই ডে ভিডিও আপলোড করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে আপনার মানে ফেসবুক প্রোফাইলে রিচ কমে যাবে। এন্ড কারণটা কি? ভেরি সিম্পল। ধরুন আপনি একটি ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করলেন, রাইট, সেক্ষেত্রে আপনার মানে ফ্রেন্ড গুলো রয়েছে বা ফলোয়ার গুলো যেগুলো রয়েছে, সবার তো আপনার সেই ভিডিওটি চয়েস হবে না, রাইট। এন্ড সেক্ষেত্রে দেখা যাবে তারা কিন্তু আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবে না, লাইক একটু দেখে ভিডিও থেকে বাইরে আসবে। এন্ড এক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর আস্তে আস্তে রিচ কমে যাবে, আপনার প্রোফাইলটুকু ডাউন হয়ে যাবে। আর পেজের ব্যাপারটা কিন্তু পুরো ডিফারেন্স। এন্ড দেখা যাচ্ছে যদিও শুরুতে মানে পেজে একটু স্ট্রাগল করতে হয়, সেরকম ভিউ পাওয়া যায় না বা ফলোয়ার পাওয়া যায় না বা রিচও কম পাওয়া যায় শুরুর দিকে। বাট যখন আপনি কমফর্টলি ভাবে ডে বাই ডে মানে ভিডিও আপলোড করে যাচ্ছেন ফেসবুক পেজে, এন্ড সেক্ষেত্রে কিন্তু আপনার আস্তে আস্তে রিচ বেড়েই যাবে। হ্যাঁ, অবশ্যই এখানে রিচ বাড়ার কারণ রয়েছে ফেসবুক পেজে, সেটি হচ্ছে আপনি যেগুলো ভিডিও আপলোড করতেছেন সেই ভিডিওগুলো আপনার ফলোয়ার্স ইন্টারেস্ট পাচ্ছে, সেই বিধায় আপনাকে ফলো করছে বা লাইক দিচ্ছে, হ্যান ত্যান কমেন্ট করতেছে। এন্ড আস্তে আস্তে কিন্তু তারা আপনার প্রত্যেকটা ভিডিও দেখবে, রাইট। আর প্রোফাইলের ক্ষেত্রে কিন্তু পুরাই ডিফারেন্স। নাম্বার 2, ভ্যালু যখন আপনি ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আপনার ফোন নাম্বার দিয়ে বা জিমেইল দিয়ে ক্রিয়েট করতে পারছেন। বাট সেক্ষেত্রে কিন্তু ফেসবুক পেজের ব্যাপারটা পুরো ডিফারেন্স। ফেসবুক পেজও সেম ভাবে ক্রিয়েট করা যায় মানে ফেসবুক প্রোফাইল দিয়ে। তবে এছাড়া আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার অবশ্যই পেজে রয়েছে, পেজ অবশ্যই এগিয়ে থাকছে এখানে। এন্ড সেটি হচ্ছে পেজে আপনি চাইলে কিন্তু মডারেটর বাড়তিভাবে অ্যাড করতে পারবেন, যে কাউকে অ্যাক্সেস দিতে পারবেন বা বিভিন্ন কাজগুলো আপনার পেজের যাবতীয় কাজগুলো অন্য কাউকে দ্বারা করে নিতে পারতেছেন। আর অন্যদিকে ফেসবুক প্রোফাইল কিন্তু এই ব্যাপারটা পিছিয়ে থাকছে। আপনারা কখনোই কিন্তু ফেসবুক প্রোফাইলে অন্য কাউকে দ্বারা কাজ করে নিতে পারতেছেন না, আপনাকে অবশ্যই একাই কাজ করতে হচ্ছে। এছাড়া দেখবেন যারা প্রফেশনাল গ্রেডে কাজ করে, তারা কিন্তু প্রত্যেকে ফেসবুক প্রোফাইল বাদ দিয়ে ফেসবুক পেজ ইউজ করে বা ফেসবুক পেজে ভিডিও আপলোড করে। হ্যাঁ, আমার কিন্তু অসংখ্য পরিচিত ব্যক্তি রয়েছে, তারাও কিন্তু মানে এত ফলোয়ার থাকা সত্ত্বেও, এত ফ্রেন্ডস থাকা সত্ত্বেও তারা কিন্তু অলরেডি মানে ফেসবুক পেজে কাজ করে। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই যারা একটু প্রফেশনাল গ্রেডে কাজ করে প্রত্যেকে দেখবেন তারা পেজ নিয়ে কাজ করে। আর ভাই বেশি যদি রিচ পাওয়া যায়, তাহলে রিচ থেকে কি আসবে? ফলোয়ার আসবে। আর ফলোয়ার থেকে কি হবে? ও ফলোয়ার থেকে কেন মানে ভিউজ থেকে টাকা ইনকাম হবে বেশি। সো বুঝতে পারছেন, অবশ্যই ব্যাপারটা অবশ্যই ইন্টারেস্টিং, তাই না? এছাড়া ভ্যালু ফেসবুক পেজ সম্পূর্ণ কিন্তু কন্ট্রোল করতে হলে মেটা বিজনেস সুইচ নামে একটি অ্যাপ রয়েছে, বা সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আমরা যাবতীয় প্রসেসগুলো হ্যান্ডেল করতে পারি। যেমন টাইটেল থেকে শুরু করে ডিসক্রিপশন, এসব থাম্বনেল অ্যাড করতে পারি ফেসবুক পেজের ওই যে মেটা সুইচ বিজনেসের ওই অ্যাপটার মাধ্যমে আর কি। প্রোফাইলে কিন্তু মোটো এই কাজটা করা যায় না। প্রোফাইলে কিন্তু আমরা থাম্বনেল অ্যাড করতে পারি না, বা প্রোফাইল নেম ওই যে অ্যাপটা রয়েছে অফিশিয়াল ফেসবুকের অ্যাপ, ওটাতে আমরা কিন্তু কখনোই কাজ করতে পারি না। মেটা বিজনেস সাইট ওই অ্যাপটিতে কিন্তু আমরা প্রোফাইল কখনোই অ্যাক্সেস নিতে পারি না। আর অন্যদিকে মানে পেজের অ্যাক্সেস অনায়াসে নেওয়া যায় বা পেজের যাবতীয় কাজবাজগুলো করা যায় ওই অফিশিয়াল অ্যাপটির মাধ্যমে। তো এখানে কিন্তু অবশ্যই অলওয়েজ মানে পেজটাই এগিয়ে থাকলো প্রোফাইলের থেকে। তারপর ভাই লোক এবারে ইনকামের ব্যাপারটা, তাই না? অবশ্যই কিন্তু মানে যেহেতু মানে ফেসবুক পেজে বেশি রিচ পাওয়া যায়, তো রিচ থেকে কি আসবে? ফলোয়ার আসবে। আর ফলোয়ার থেকে কি আসবে? ফলোয়ার থেকে তো কিছুই আসবে না। যাই হোক, মানে ভিউজ থেকে তো আপনি ইনকাম করতে পারবেন, বড়লোক হয়ে যেতে পারেন। আর অন্যদিকে ফেসবুক প্রোফাইল কিন্তু একদম গরিব ফিরিব বললেই চলে ভাই লোক। হ্যাঁ, যারা ভাবছেন আমি সেরকম ভাবে প্রফেশনাল লেভেলে কাজ করবো না, এন্ড আমি একটু ভিডিও আপলোড করতেছি, সেগুলো ভিডিও থেকে হ্যাঁ হালকা একটু ইনকাম করার চিন্তা ভাবনা করতেছি, তাদের জন্য হয়তো বা মানে ফেসবুক প্রোফাইলটি ঠিকঠাক রয়েছে। হ্যাঁ, বর্তমান সময়ে দেখলাম প্রত্যেকে মনিটাইজেশন দিচ্ছে ফেসবুক প্রোফাইলে। তো ভাই মনিটাইজেশন দিলেই তো ইনকাম যে আহমের বেশি হবে একটা মোটেও ওই রকম না। হ্যাঁ, অবশ্যই ফেসবুক প্রোফাইলেও ইনকাম হবে, বাট তুলনামূলক ফেসবুক পেজের থেকে কিন্তু কম। এন্ড অন্যদিকে শুরুতে অবশ্যই একটু স্ক্রল করতে হচ্ছে ফেসবুক পেজে, আর ফেসবুক প্রোফাইলে কিন্তু সেই ব্যাপারটা মোটেও করা লাগছে না শুরুর দিকে। এন্ড মানে ভিডিও আপলোড করলে কয়েকশো ফ্রেন্ডস কিন্তু আপনার মানে ভিডিওটুকু দেখতেছে। তো ভাই লোক এখন আপনি নিজে ডিসাইড করতে পারেন আপনি কোনটাতে কাজ করবেন। যদিও আমি রিকমেন্ড করবো অবশ্যই ফেসবুক পেজে কাজ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রিচ বেশি হবে, ভিউ বেশি হবে, ফলোয়ার বেশি হবে, টাকাও ইনকাম বেশি হবে। আপনারা কোনটাতে একটু কাজ করতেছেন একটু কমেন্টে জানিয়ে দিন, ফেসবুক পেজ নাকি ফেসবুক প্রোফাইলে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফেজ।